ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গের বিস্তারিত আলোচনা। 30 নভেম্বর 2025 রবিবার। আজকের দিনটা বিস্তারিত আলোচনা করব। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, বারবেলা কালবেলা কাল রাত্রি রাহুকালের মধ্যে বাজে সময় কখন থাকছে, কখন শুভ সময় থাকছে, শুভ কাজ করার ক্ষেত্রে কোন কোন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার সুবিধা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর অবশ্যই চ্যানেলটি আপনাদের যে কোনো ধরনের ভিডিওগুলো আপলোড যখনই করা হচ্ছে আপনার কাছে পেতে হবে। তার কারণের জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অল নোটিফিকেশানটা চুজ করবেন অবশ্যই, তাহলে সমস্ত ভিডিওগুলোর আপডেটগুলো আপনার কাছে সরাসরি চলে যাবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 59 এবং সূর্যাস্ত হবে 4টে 51। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 31 ভোরবেলা এবং সন্ধ্যা 6টা 38। ভাটা থাকবে দুপুরবেলা 12টা 16। আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ, দক্ষিণ ও পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই শক্তি অর্জনের দিন, নেতৃত্ব দেওয়ার দিন, কর্তৃত্ব অর্জনের দিন, আত্মবিশ্বাসের বাড়ানোর দিন। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে অহংকার বোধ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার দরকার আছে। শুক্লপক্ষের দশমী থাকছে রাত্রিবেলা 9টা 29 পর্যন্ত সময়, তাই দশমী তিথিতে ধর্মকর্ম পালন, দান ধ্যানের ক্ষেত্রে ভালো, পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ, সামাজিকতার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারেন, নতুন কাজ শুরু করতে পারেন, অনুকূল হতে যাচ্ছে। একাদশী এরপরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উপবাসের ক্ষেত্রে, ভক্তি এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ভ্রমণ এবং নতুন উদ্যোগে মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধ্যান এবং পূজার ক্ষেত্রে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকবে। বজ্রযোগ থাকছে আজকে সকাল 7টা 12 পর্যন্ত, তাই ঝগড়াঝাটি, বিরোধ, অশান্তি এবং বাধা বিপত্তি আসতে পারে, সতর্কতার দরকার আছে। এরপরে সিদ্ধ যোগ তৈরি হতে যাচ্ছে 7টা 12 থেকে একবারে ভোরবেলা 4টে 22 পর্যন্ত। যেহেতু সিদ্ধি যোগ থাকছে, তাই অত্যন্ত শুভ। শিক্ষা, ব্যবসা, ভ্রমণ, পূজা, নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে। এরপরে বাতিবাদ যোগ যখন শুরু হয়ে যাবে, বিভ্রান্তির শিকার হতে পারেন, ভুলভ্রান্তির সিদ্ধান্ত হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। তৈতিলকরণ 10টা 27 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। গড়করণ এরপরে থাকছে 10টা 27 থেকে রাত্রিবেলা 9টা 29 পর্যন্ত থাকবে। ধর্মীয় কাজ, পূজা অর্চনা, উপবাসের ক্ষেত্রে ভালো। আর বণিজকরণের পরে শুরু হবে ব্যবসা বাণিজ্য এবং লেনদেন ও চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজকের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলবে চন্দ্র 1টা 11 পর্যন্ত সময়, তাই গম্ভীর বিষয় নিয়ে আলোচনা, আধ্যাত্মিক কাজ, ধ্যানমগ্ন হওয়া অত্যন্ত শুভ। অতিরিক্ত আবেগ এবং রাগকে কন্ট্রোল করতে হবে। এরপরে রেবতী নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে, তখনই সৃজনশীল কাজের ক্ষেত্রে, শিল্প, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। মানসিক শান্তি পাবেন, সমৃদ্ধি দেখা দেবে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সকাল 9টার পর থেকে রাত্রি 1লা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। শুভ কাজে ব্যবহার করুন, ধর্মীয় পূজা করুন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করুন, শিক্ষা এবং সৃজনশীলতার কাজে ব্যবহার করুন, ভালো হবে। ভোর থেকে 7টা 12 পর্যন্ত সময়টা ভালো নয়, সতর্কতার দরকার আছে। আহ, বিশেষ কো- আহ, বিশেষ শুভ ফল যে এই সময় পেতে যাচ্ছেন সেটা হচ্ছে সন্ধ্যার পরে। ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। আর বিশেষভাবে শুভ ফল আসার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। চলুন এবার আমরা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 14 থেকে 5টা 7 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 3 থেকে 11টা 47 পর্যন্ত। অমৃতকাল থাকছে 8টা 37 থেকে 10টা 8 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 14 থেকে 1টা 57 পর্যন্ত। রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ একত্রে থাকছে আজকের দিনটা 5টা 49 থেকে রাত্রিবেলা 1টা 11 পর্যন্ত সময় অত্যন্ত শুভ।
অমৃতকাল যা থাকছে আজকের দিনে 6:43 থেকে 8:53 পর্যন্ত সকালবেলা, 11:47 থেকে 2:41 পর্যন্ত দুপুরবেলা, 7:29 থেকে 9:14 পর্যন্ত রাত্রিবেলা, এবং 11:52 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 1:37 পর্যন্ত, এবং মাঝরাত্রির পরে 2:30 থেকে ভোর রাত্রি সকালবেলায় 6টা পর্যন্ত সময়টা, অর্থাৎ 1 তারিখ পড়ে যাবে, ডিসেম্বর মাস পড়ে যাবে। সময়টা বেশ ভালো। মহেন্দ্রযোগ একটি পাচ্ছেন, সেটা হচ্ছে বিকালবেলা 3:24 থেকে 4:08 পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায়, তাই এই সময়গুলোকে বেশি কাজে লাগানোর দরকার থাকে। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়ের মধ্যে প্রথমে যেটা আসছে রাহুকাল। রাহুকাল থাকছে 3:30 থেকে 4:51 পর্যন্ত, অত্যন্ত বাজে। গলিকাল থাকছে 2:08 থেকে 3:30 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 11:25 থেকে 12:47 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে। এবং দুর্মুহূর্ত থাকছে 3:24 থেকে বিকালবেলা 4:08 পর্যন্ত সময়। এই গুলিকাল, যমগণ্ড, দুর্মুহূর্ত এই সমস্ত ক্ষেত্রে কখনোই র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরবেন না বাইরে। বারবেলা থাকছে 10:04 থেকে 11:25 পর্যন্ত সময়, এবং কালবেলা থাকছে 11:25 থেকে 12:47 পরপর পড়ে যাবে বারবেলা কালবেলা। এই সময় বারবেলা কালবেলায় কোনো কাজ শুরু করতে নেই। কাল রাত্রি থাকছে আজকের দিনে 1:04 থেকে 2:43 পর্যন্ত মাঝরাত্রি। তো সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার। এই সময় কনসিভ করতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। রাহুকালে তো সব কাজ পণ্ড হয়ে যায়। কোনো কাজ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে থাকতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর দৈনিক রাশিফলের ভিডিও দেখে, পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে কিন্তু ডিসিশন গ্রহণ করবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।